আপনার ওয়েবসাইটের সাথে ফেসবুক মেসেঞ্জার কানেক্ট করার জন্য আপনি প্রথমত যাবেন প্লাগইন অপশনে, এখানে গিয়ে যাবেন অ্যাড নিউ, তারপর এখানে সার্চ করুন ফেসবুক মেসেঞ্জার। তারপর এখান থেকে ফেসবুক চ্যাট প্লাগইন, এই প্লাগইনটি ইনস্টল করুন। এবারে অ্যাক্টিভ করে নিন। প্লাগইন অ্যাক্টিভ হয়ে গেলে উপরে একটি নোটিফিকেশন, এখান থেকে হেয়ার অথবা আপনি এই সেটিংয়ে গিয়ে সেখান থেকে ফেসবুক চ্যাট এই অপশনে যেতে পারেন। গিয়ে এখানে যাবেন হচ্ছে সেট আপ চ্যাট প্লাগইন। আপনি যদি এই ব্রাউজারে আগে থেকে ফেসবুকে লগ ইন করা থাকেন, এখানে আপনার ফেসবুকের আপনার আইডিতে কতগুলো পেজ আছে সেই পেজগুলো দেখাবে। আপনি সেই পেজের সাথে আপনার ওয়েবসাইটটি কানেক্ট করতে পারেন। ধরুন আমরা এখান থেকে এই পেজের মাধ্যমে কানেক্ট করছি। তারপরে এখানে কিছু অপশন আসবে যেগুলো আমরা কাস্টমাইজ করে নেব। এই অটোমেশন এটি যদি ওপেন করেন, এখানে প্রথমে আছে অ্যাওয়ে আওয়ার্স, আমরা এটা নিয়ে একটু পরে কথা বলবো। তারপর দেখুন গ্রিটিং, অর্থাৎ আপনি যখন আপনার এই মেসেঞ্জার অপশনটি কেউ যখন ওপেন করবে, এই বরাবর একটি লেখা থাকে, সেই লেখাটি এখান থেকে আমরা কন্ট্রোল করতে পারি। যেমন আমরা এখানে চেঞ্জ করে দিতে পারি হাউ মে আই হেল্প ইউ, তারপর তখন এখানে আমাদের এই লেখাটা থাকবে। এরপর এটা দেখুন ওয়েলকাম মেসেজ। আপনি একটা জিনিস খেয়াল করবেন, কেউ যখন আপনাকে মেসেজ দিবে বা দেওয়ার জন্য ওপেন করবে, তখন উপরে এই বরাবর একটি মেসেজ লেখা থাকে। এই মেসেজটি হচ্ছে এটি, আমরা এখান থেকে এটি চেঞ্জ করে দিতে পারি বা চাইলে এটিও রেখে দিতে পারি। তারপরে দেখুন ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনস, এখানে কয়েকটি অটোমেটিক প্রশ্ন হিসেবে দেওয়া থাকবে, সেই প্রশ্নের আকারে আপনি অ্যান্সারও লিখে দিতে পারবেন। যেমন এখানে দেখুন প্রথম প্রশ্নটি আছে হোয়ার আর ইউ লোকেটেড, আপনি এখান থেকে এডিট করে আপনার লোকেশন লিখে দিতে পারেন। এখানে টোটাল আপনি 3টি প্রশ্ন উত্তর আকারে লিখে দিয়ে রাখতে পারবেন। যেমন আমরা আরো প্রশ্ন অ্যাড করতে চাইলে এখানে যেমন দিয়ে দিতে পারি তখন আমরা এটি প্রশ্ন অ্যাড করে দিলাম। এরকম ভাবে আপনি আরো একটি অ্যাড করতে পারবেন। তারপরে নিচে দেখুন কাস্টমাইজ ইউর চ্যাট প্লাগইন, আমরা এই অপশনে গেলে উপরে আরো কিছু অপশন পাবো। প্রথমত ল্যাঙ্গুয়েজ, আপনি কোন ল্যাঙ্গুয়েজে রাখতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে দিন। তারপর হচ্ছে গেস্ট চ্যাট, গেস্ট চ্যাটটা কি অনেক সময় আপনি যদি চান যে আপনার সাথে যারা যোগাযোগ করবে তাদের অবশ্যই ফেসবুকে লগ ইন থাকতে হবে, তাহলে আপনি এই অপশনটি বন্ধ করে রাখবেন। অথবা এটি যদি আপনি ওপেন রাখেন, আপনার ফেসবুকে লগ ইন ছাড়াও আপনার সাথে সরাসরি কি মানুষ যোগাযোগ করতে পারবে। তারপরে নিচে দেখুন আরো কিছু অপশন আছে, যেমন এখানে হচ্ছে বাটন ডিসপ্লে, অর্থাৎ এখানে যে বাটনটি আছে সেটি কোন আকারের হবে আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তারপরে বাটন কেমন হবে, এরকম হবে, এরকম হবে, নাকি কমেন্টের মতো হবে, সেটি এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। প্রমিনেন্স, কেউ যখন আপনার ওয়েবসাইটে ঢুকবে তখন আপনার এই বাটন কোন অবস্থায় থাকবে। আপাতত আছে হচ্ছে চ্যাট প্লাগইন উইন্ডো, অর্থাৎ এটাই ওপেন অবস্থায় থাকবে। আপনি যদি চান শুধু বাটন হিসেবে থাকবে, কেউ যখন এখানে চাপ দিবে তারপরে সেই উইন্ডো ওপেন হবে, সেটি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। কিংবা আপনি চাইলে দেখা গেল যে বাটন উইথ গ্রেডিং, অর্থাৎ এই যে হাউ মে আই হেল্প ইউ এবং সাথে বাটন, এটি এখানে থাকবে। তারপরে এগুলো হচ্ছে বাটন সাইজ, আপনি যে এরকম ইচ্ছা ওইরকম এগুলো চেঞ্জ করে দিতে পারেন। তারপরে অ্যালাইনমেন্ট, অর্থাৎ আপনি আপনার ওয়েবসাইটের কোন সাইডে এই মেসেঞ্জার অপশনটি রাখতে চান। আপাতত রাইট সাইডে দেওয়া আছে, আপনি চাইলে এটা লেফট সাইডেও দিয়ে রাখতে পারেন। বটম মার্জিন, অর্থাৎ আপনার ওয়েবসাইটের ঠিক নিচে থেকে কতটুকু এরিয়া এটি ফাঁকা রেখে উপরে থাকবে সেটি এখান থেকে সিলেক্ট করে দেওয়া যায়। আপাতত এটি 24 দেওয়া আছে, আপনি চাইলে কম বেশি করে দিতে পারেন। সাপোজ আমরা 30 পিক্সেল দিয়ে রাখছি। তারপরে এখান থেকে আমরা দেবো পাবলিশ, পাবলিশ দিলে আপনার মোটামুটি ধরনের কাজ শেষ। এখন যদি আপনি আপনার ওয়েবসাইটে যান, সামান্য একটু নিচে স্ক্রল করলে দেখতে পাবেন আপনার সেই মেসেঞ্জার অপশনটি চলে এসেছে। এখান থেকে এখন ওপেন করে আপনার ভিউয়ার্সরা আপনার সাথে এখান থেকে মেসেঞ্জারে সরাসরি কানেক্ট করে নিতে পারবে। এখন আপনাদেরকে কিছু বোনাস অপশন দেখাবো। প্রথমত এই পেজটি একবার রিফ্রেশ দিন, তারপর নিচে এডিট অ্যাভেলেবিলিটি অ্যান্ড অটোমেটেড রেসপন্স এই অপশনে ক্লিক করুন। এখানে ফেসবুক প্লাগইন আপনাকে অনেকগুলো অপশন দেবে। যেমন প্রথমটি দেখুন ইনস্ট্যান্ট রিপ্লাই, আপনি এখান থেকে যাবেন ট্রাই ইট। এখানে এসে প্রথমত আপনি আপনার মেসেঞ্জার অপশনটিতে টিক মার্ক দিন, তারপরে নিচে এসে আপনি আপনার মেসেজ রেডি করুন। কেউ যখন আপনাকে হাই মেসেজ দেবে তার রিপ্লাই কোনটা আসবে, আপনি এখান থেকে সেটি এডিট করে দিতে পারেন। ধরুন আমরা এটাকে একটু এডিট করে দিলাম, তারপরে এখান থেকে দেবেন হচ্ছে সেভ সেন্স। এরপরের অপশনটি দেখুন অ্যাওয়ে মেসেজ, এখানে গিয়ে ট্রাই ইট। এটি হচ্ছে ধরুন আপনি নির্দিষ্ট একটি টাইমে ফেসবুকে থাকবেন না, আপনি ঘুমন্ত অবস্থায় থাকতে পারেন, সেই সময় আপনাকে কেউ যদি মেসেজ দেয় তখন আপনার এই রিপ্লাইটি দিবে।
এজন্য আপনাকে প্রথমত এখান থেকে কোনো একটা ডেটের উপর সিলেক্ট করতে হবে। আমরা রবিবার অর্থাৎ সানডেটি সিলেক্ট করছি। তারপরে এখানে নির্দিষ্ট একটা টাইম সিলেক্ট করব, কয়টা থেকে কয়টা পর্যন্ত আমরা এখানে থাকতে পারবো না। যেমন ধরুন আমরা রাত 1টা থেকে সকাল 6টা পর্যন্ত থাকতে পারবো না। একইভাবে আপনি অন্যান্য দিনের গুলো সিলেক্ট করে দিতে পারেন এখান থেকে আর কি। তারপরে ধরুন সোমবার, তারপরে নিচে এসে আপনি মেসেজটি রেডি করবেন। আপনি এখানে অন্য কিছু লিখে দিতে পারেন, দিয়ে এখান থেকে দেবেন সেভ সেন্স। এভাবে এখানে আরো বেশ কিছু অপশন আছে, আপনি এক এক করে এগুলো দেখতে পারেন। যেমন আইডেন্টিফাই আর অ্যান্সার্ড মেসেজ, অর্থাৎ কেউ যখন আপনার অনেকগুলো মেসেজ দিয়েছে আপনি অ্যান্সার করেননি, সেটার এখানে কেমন হবে। কাস্টম কিওয়ার্ড, কেউ যখন নির্দিষ্ট কিছু কিওয়ার্ড লিখবে সেই কিওয়ার্ড অনুযায়ী একটা রিপ্লাই চলে আসবে, সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এভাবে এক এক করে আপনি বাকিগুলো ওইভাবে সেট করে নিতে পারেন। এখানে আপনাদের আরো একটি জিনিস দেখানো বাকি আছে, যেমন সেট আপ স্ট্যাটাস। এখান থেকে ডিপ্লয় চ্যাট প্লাগইন অন, অর্থাৎ আপনার এই প্লাগইনের এই মানে মেসেজের অপশনটি ঠিক কোথায় কোথায় দেখাবে। আপাতত ওয়ার্ডপ্রেসের সকল পেজে দেখাবে, কিন্তু আমরা চাইলে নির্দিষ্ট শুধু একটি পেজেও রাখতে পারি। যেমন এখান থেকে গিয়ে আমরা কাস্টম ওয়ার্ডপ্রেস পেজ, হোম পেজ যদি সিলেক্ট করে দেই, এবং এটা এখন থেকে শুধুমাত্র হোম পেজেই দেখাবে। এখন এই পেজে আমাদের দেখাবে না, আমরা যদি আমাদের হোম পেজে যাই, মেসেঞ্জার অপশনটি চলে আসবে। এভাবে আপনি আপনার ওয়েবসাইটের সাথে আপনার ফেসবুক মেসেঞ্জার কানেক্ট করে নিতে পারেন।